তৌহিদ আফ্রিদিকে আপনি চিনেন, আমিও চিনি। আপনার চিনার যে স্টাইল আর আমার চিনার স্টাইল একই এবং একই প্ল্যাটফর্মের মাধ্যমে। তবে তৌহিদ আফ্রিদিকে আরেকভাবে আমরা চিনতে পারি। তৌহিদ আফ্রিদি ছিলেন একটা ষড়যন্ত্র এবং তৌহিদ আফ্রিদি সে একটা আধিপত্য বিস্তার করে কাজ করতেন। তার ক্যামেরার ভিতরে যে রূপ আর ক্যামেরার বাইরের রূপ এটা সম্পূর্ণ ডিফেন্স ছিল। এটা আমরা অনেকে আজ করতে পারছিলাম কিন্তু বলতে পারছিলাম না আগে, কারণ সে চলতো হারুন স্যারের সাথে, তার সাথে সমস্ত শক্তি ছিল। আমরা যখন ওই স্বপন ভাইকে কাঁদতে দেখছি তখনই বুঝতে পারছি এই তৌহিদ আফ্রিদি সে কোন লেভেলের খতরনাক। সে মেয়েদের সাথে ওঠা বসা করতো, এটা খুবই ঘৃণ্যতম কাজ সে করতো। এই বিষয়গুলো আমরা বিভিন্ন মাধ্যমে আগে জানতে পারছিলাম, তবে কখনো প্রমাণ সহ কথা বলতে পারিনি। তবে বর্তমান সময়ে এখন অনলাইনের মধ্যে সবগুলো প্রমাণ আস্তে আস্তে আসতেছে, সত্য উদ্ঘাটন হচ্ছে, বেরিয়ে আসতেছে, থলের বিলাই বাহির হইতেছে। তৌহিদ আফ্রিদি সে যে অপরাধ করছে এই অপরাধ কি তার দেয়া সাজায়? সে একজন অনলাইন ব্যক্তিত্ব, সে একজন ইউটিউবার, ইউটিউবে কন্টেন্ট বানাবে। সে দেখেন এই ইউটিউব কন্টেন্টের আড়ালে সে কত বড় একটা আধিপত্য বিস্তার করে ফেলছে। ক্রিয়েশন জগতে মাফিয়া হয়ে উঠছে। সে ক্রিয়েটারদেরকে চালাইতো, ঘুরাইতো, নাচাইতো, আর তার হাতে ছিল অস্ত্র। অস্ত্রটা কি? টাকা, ভয়, এবং কি শুনতে পাইলাম তার একটা টর্চার সেল ছিল যেখানে সে টর্চার করত। অনেক ক্রিয়েটর তারা এইটা জন্ম দিয়ে দিছে যে তাদেরকে টর্চার সেলে নিয়ে টর্চারিং করা হইতো। আর ওইখানে এই তৌহিদ আফ্রিদি সে চেয়ারে বসে সে ধূমপান অবস্থায় বিভিন্ন ধরনের নির্দেশ প্রদান করতো। তার কথা অনুযায়ী পুলিশরা চলতো, ডিজিএফ, র্যাব এগুলো চলতো। তো সে কোন লেভেলে খতরনাক ছিল একটু চিন্তা করেন। এখন বর্তমানে দেখছি কিছু সুশীল সমাজ গ্রেপ্তার হওয়া, রিমান্ড দেওয়া এটা নিয়ে খুব চিন্তিত, উদ্বিগ্ন, এবং তারা খুব সাফাই গাইতেছে। তো আসলে যারা সাফাই গায় অযথা গায় না, তারাও কিছু মেওয়া পায়, ঠিক আছে, গোপনে আড়ালে। এই মেওয়াগুলো যখন পায় যে কোনো কথা বলতেই তারা দ্বিধাবোধ করে না। আপনি যদি তার উপর দয়া হন তাহলে আপনি ওই মানুষকে কিভাবে ক্ষমা চাইবেন যে মুনিয়াকে হত্যা করা হয়েছিল ঘরের মধ্যে শ্বাসরুদ্ধ করে? ওই ক্রিয়েটরদেরকে যাদের জীবন সে নষ্ট করে দিয়েছিল, যাদেরকে সাহায্য করতো তাদেরকেও অনেক ক্ষতি করতো। তো এই সমস্ত কিছু আফ্রিদি যাদের জন্ম হয় মানুষের ভালোর জন্য না, মানুষের উপর জুলুম তৈরি করার জন্য, মানুষদের উপর অত্যাচার করার জন্য, তাদেরকে কিছু লোক হাইলাইট করছে আমাদের সামনে। আমরা তাদেরকে চিনছি কিন্তু আমরা পিছন গল্প জানি না। তাদেরকে তৈরি করছে এই একটা এই সোশ্যাল জগৎটাকে গ্যাদার করে তাদের উপর প্রভাব বিস্তার করার জন্য। এটা করছে, এটা করে সফল হয়েছে। আজকে আপনারা যারা এই তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার হওয়া, রিমান্ড দেওয়া নিয়ে খুব বেশি উদ্বিগ্ন, চিন্তিত, আপনাদের চিন্তার উপর আমার আফসোস হয়। আপনারা কেন খুব বেশি চিন্তিত? আপনারা কেন তখন চিন্তিত হইলেন না যখন মুনিয়াকে হত্যা করা হইলো? জানতে পারছিলেন সত্য কি? জানতে পারেন। যখন ওই শাহেদকে যখন ওই যে টর্চার সেলে নিয়ে হত্যা হুমকি দেওয়া হয়, আর কত না অপরাধ করছে জানেন আপনি? এই অপরাধের প্রমাণ তো আমরা পাবো না যদি সে গ্রেপ্তার না হয়, তাকে রিমান্ডে না দেওয়া হয়। তাকে গ্রেপ্তার হওয়ার পরে তখন এই অপরাধের কথা আসতেছিল, এর আগে কিন্তু আসতেছিল না, কারণ এর আগেও মানুষজন ভীত ছিল তাকে নিয়ে। 24 পরবর্তীতেও আফ্রিদির অবস্থান ছিল এবং সে বিভিন্ন কল রেকর্ড এখন ফাঁস হয়েছে যে সে তাদেরকে বলতেছিল যে আমাকে চিনো, আমার এখনো পর্যন্ত তার সাথে হাত আছে, আমি এখনো পর্যন্ত শক্তি রাখি যে কোনো কাজ করার। এই মানুষটা সে আবার যখন সুযোগ পাবে সে আবার কিন্তু মাফিয়া হয়ে উঠবে। যে বলে না ছাত্রলীগ যে আসতেছে আপা ভয়ঙ্কর রূপ নিয়ে, তাদের রূপটাই সে ভয়ঙ্কর। তারা সবসময় ভয়ঙ্কর রূপ নিয়েই আমাদের সামনে আসে আর আমরা ভয় পাই। আমরা কিন্তু ওই ভয়ঙ্কর রূপের সামনে দাঁড়ায় 24 পরবর্তীতে স্বাধীনতা ছিনে আনছি। তা আমরা এখন থেকে কোনো ভয়কেই ভয় পাই না, আমরা ভয়কে জয় করছি।